ইয়া মা'শারাল আনসার আমা তারদাউনা আন ইয়াযহাবা আন-নাসু বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তারজিউনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা রিহালিকুম। ওই মক্কার ওই কুরাইশ মানুষগুলো, আমি যাদেরকে গনিমতের মালগুলো দিয়েছি, তারা ভেড়া বকরি নিয়ে তারা তাদের বাড়িতে পৌঁছাবে। তোমরা কি তাতেও সন্তুষ্ট নয়? তোমরা তোমাদের ঘরে ফিরবে তোমরা আল্লাহর নবীকে নিয়ে। হুনাইনের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। মুসলমানেরা যুদ্ধে বিজয়ের পরে বিশাল গনিমত মুসলমানেরা অর্জন করেছে। ওই যুদ্ধে প্রায় 24,000 উট, 40,000 ভেড়া বকরি পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 24,000 উট, 40,000 ভেড়া বকরি তারা পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরে তিনি কি করলেন? মক্কার কিছু নও মুসলিমদেরকে তিনি সেই গনিমতের মাল থেকে ভেড়া বকরি বা অন্যান্য গনিমতের মালগুলো তিনি দিলেন, কুরাইশদেরকে তিনি দিলেন। নবীজি কিন্তু আনসারদেরকে তিনি কিছু দিলেন না। আনসার মানে মদিনার সেই সাহাবীরা, তাদেরকে তিনি কিছু দিলেন না। এটা নিয়ে এক প্রকার সমালোচনা শুরু হলো। নবীজির সমালোচনা করতেছে আনসারেরা যে আমরা নবীজির জন্য কি না করলাম, আমরা ইসলামের জন্য কি না করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি না করলাম। অথচ এই যুদ্ধে মুসলমানেরা এত গনিমত পেয়েছে, নবীজি তিনি কুরাইশদের মধ্যে নও মুসলিমদের মধ্যে এগুলো বন্টন করে দিলেন, আমাদেরকে মোটেও দিলেন না। এক পর্যায়ে যুবক আনসার সাহাবীদের মধ্যে থেকে কেউ বলে উঠলো, আল্লাহ তাআলা তার নবীকে ক্ষমা করুক। নাউজুবিল্লাহ পড়েন। আর আসতে পড়বেন নাকি নাউজুবিল্লাহ? আল্লাহ তাআলা তার নবীকে ক্ষমা করুক। নবীজির সমালোচনা চলছে। এমন সময় কোন মাধ্যমে নবীজির কাছে নিউজটা গেল, নবীজি আমার আনসারদের মাঝে এসে আগমন করলেন। এসে আনসারদেরকে আমার নবীজি জিজ্ঞাসা করলেন, ওহে আনসারেরা, তোমাদের মধ্য থেকে এমন সমালোচনা আমি শুনতে পেয়েছি। তোমরা বললে আমি সম্পদগুলো, গনিমতের মালগুলো আমি কুরাইশদের মধ্যে বন্টন করলাম, তোমাদেরকে আমি দিলাম না। তোমরা কি জানো আমি এই গনিমতগুলো আমি দিয়েছি নও মুসলিমদেরকে, যারা ইসলামে নতুন আগমন করেছে, তাদের মনটা যেন ইসলামের প্রতি দৃঢ় হয়ে যায়, যার কারণে আমি তাদেরকে আমি দিয়েছি। আর তাছাড়া আজকে তোমরা আমার সমালোচনা করছো, তোমরা তো একসময় হেদায়েত থেকে অনেক দূরে ছিলা। আল্লাহ রাব্বুল আলামিন কি আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত দেয়নি? নবীজি বক্তব্য দিচ্ছেন যে তোমরা তো একসময় অসচ্ছল অবস্থায় ছিলে, তোমাদের আর্থিক উন্নতি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কি আমার মাধ্যমে তোমাদের আর্থিক কি অবস্থা, কি তোমরা কি সম্পদের মালিক হওনি? নবীজি বললেন, তোমরা তো একসময় পারস্পরিক বিচ্ছিন্ন ছিলা, কারো সাথে কারো মন মিলতো না, তোমরা গৃহযুদ্ধ করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি আমার মাধ্যমে তোমাদের কি এক করে দেয়নি? নবীজি এমন করে বক্তব্য দিচ্ছে যেখানে আনসারীরা অনেক ক্ষোভ ছিল নবীজির উপর। নবীজির সেখানে বক্তব্যটা কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা, নবীজি ডাক দিলেন, ইয়া মা'শারাল আনসার, ওহে আনসার সম্প্রদায়, আমা তারদাউনা আন ইয়াযহাবা আন-নাসু বিশ-শাতি ওয়াল বাঈর। তোমরা কি এতেও সন্তুষ্ট নয় ওহে আনসারেরা, লোকেরা তাদের বাড়িতে ফিরবে ভেড়া নিয়ে, ঘোড়া নিয়ে, বকরি নিয়ে। ওয়া তারজিউনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা রিহালিকুম। ওই মক্কার ওই কুরাইশ মানুষগুলো, আমি যাদেরকে গনিমতের মালগুলো দিয়েছি, তারা ভেড়া বকরি নিয়ে তারা তাদের বাড়িতে পৌঁছাবে। তোমরা কি তাতেও সন্তুষ্ট নয়? তোমরা তোমাদের ঘরে ফিরবে তোমরা আল্লাহর নবীকে নিয়ে। তোমরা তোমাদের ঘরে ফিরবে কাকে নিয়ে? আল্লাহর রাসূলকে নিয়ে। নবীজির এই বক্তব্য শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম, আনসারী সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী পাওয়া যায়, তাদের দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে, চোখের পানি। আর তারা এত খুশি হয়ে গেল, বলল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দয়া আমাদের প্রতি সবচেয়ে বেশি। অবশ্যই মানুষগুলো ভেড়া বকরি নিয়ে তাদের বাড়িতে যাক। আমরা যেটা করেছি, আমরা অন্যায় করেছি, আমরা সমালোচনা করে আমরা ভুল করেছি, মানুষগুলো ঘোড়া নিয়ে যাক, বকরি নিয়ে যাক। কিন্তু আমরা যদি আল্লাহর নবীকে পাই, আল্লাহর নবীকে নিয়ে যদি আমরা ঘরে যেতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া।
নবীজির বক্তব্যটা ছিল এমন, সে সমস্ত আনসারীদের জন্য পরে নবীজি তিনি দোয়া করলেন, তাদের সন্তানদের জন্য দোয়া করলেন, তাদের পরিবারের জন্য নবীজি দোয়া করলেন। অতএব কখনো বুঝার ক্ষেত্রে যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, আনসারীরা এখানে বোঝে নাই নবীজি মুসলিমদেরকে কেন দিলেন, তারা ইসলামে নতুন প্রবেশ করছে,